আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ রবিউল আউয়াল। আমি এর আগে তোমাদেরকে বলছিলাম একটা কথা যে ২০২৫ সাল থেকে ২০২৫ সাল থেকে তোমাদেরকে ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো যেগুলো না দিলেই নয় সেগুলো নিয়ে তোমাদের ভিডিও করে আর কি দিতে চাইছি। সেটা আমার ফেসবুক পেজে এবং কি ইউটিউবে দিতে চাইছি। তো দেখো সেই কথাটা রাখার জন্যে আজকে এই ফার্স্ট টাইম অর্থাৎ এই ২০২৪ সালে প্রথম ক্লাস আজকে শুরু করলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি। আচ্ছা, আসলে ত্রিকোণমিতিটা হচ্ছে কীরকম? অনেকের কাছে সোজা, আবার অনেকের কাছে কি এটা বোঝা, অর্থাৎ অনেকের কাছে সোজা মনে হয়, অনেকের কাছে কঠিন এবং জটিল মনে হয়। অ্যাকচুয়ালি মেইন প্ল্যাটফর্ম হচ্ছে এইটাই। এই ত্রিকোণমিতিতে যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে মাস্ট বি যে হাতিয়ারটা এখানে দাঁড়ায়। আমি যদি ধান কাটতে চাই, দেখো একটা জিনিস, আমি ধান কাটতে গেলে অথবা যে কোনো গাছগাছালি কাটতে গেলে যে অস্ত্রটা ব্যবহার করবো সেই অস্ত্রটা 100% আমার ধারালো হতে হবে। আর যদি অস্ত্রটা আমার ধারালো না হয় না, তাহলে দেখবেন যে ওইটা কাটতে গিয়ে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়। তখন ওই ধান কাটাটাই আমার কাছে জটিল হয়ে যায়, কারণ এত জোর লাগে আর এত কঠিন মনে হয় যে ওটা আসলে সমস্যা হয়ে যায়। তো বিষয়টা দাঁড়াচ্ছে এইটাই যে ত্রিকোণমিতি অনেকের কাছে জটিল। কার কাছে জটিল? যে সূত্র ভালোভাবে জানে না, ক্লিয়ারলি মাথায় রাখে না। আবার কার কাছে সোজা? হ্যাঁ, যে সূত্র সুন্দরভাবে মাথায় রেখেছে তার কাছে সোজা। তো অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্ট হচ্ছে, আমি বিশ্বাস করি ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা আজকে জানো অর্থাৎ দেখো, তাহলে সুন্দরভাবে আজকে ত্রিকোণমিতি বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা তোমাদের হয়ে যাবে আমি বিশ্বাস করি। তো একটু গুরুত্ব সহকারে দেখো। তো আমরা খুব ভালো করে জানি ত্রিকোণমিতি বিষয়টা। এই ত্রিকোণমিতি অর্থাৎ দেখো, ত্রিকোণমিতির ইংরেজি হচ্ছে ত্রিগোণমিতি। ত্রি মানে হচ্ছে ৩ অর্থাৎ ত্রি, আর গুণ মানে হচ্ছে কোণ, আর মেট্রিক মানে হচ্ছে মিতি অর্থাৎ কি পরিমাপ। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি ত্রিগোণমিতি, ত্রি মানে হচ্ছে কি ৩ কোণের সমষ্টি। তো দেখো এখানে ৩ কোণ বলতে কি, এইটা একটা কোণ, আমাদের এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম। আচ্ছা, ত্রিভুজটা অঙ্কনের ক্ষেত্রে দেখো একটা জিনিস, ত্রিভুজের ক্ষেত্রে কি রাখছে, ৩টা বাহু লাগছে। ৩টা কোণ যদি আমরা অঙ্কন করতে চাই, আমাদের দরকার কোনটা? নিশ্চয়ই ত্রিভুজের দরকার, সেটা হোক না সমকোণী, হোক না কেন সূক্ষ্মকোণী। তো বিষয়টা দেখো, এখন আমি এই যে সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করছি, এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কয়টা বাহু দরকার পড়ছে? ৩টা। এবং ৩টা বাহু দিয়ে সংযোগ করছি, এবং সংযোগ করার পর একটা ত্রিভুজ হয়েছে, এবং ৩টা কোণেরও কিন্তু সৃষ্টি হয়ে গেছে। কয়টা কোণের সৃষ্টি হয়েছে? ৩টা কোণের সৃষ্টি হয়ে গেছে। এখন এই ৩টা কোণের যে সৃষ্টি হয়ে গেল, তাহলে আমি এখন অটোমেটিক বুঝতে পারতেছি যে কোণের সৃষ্টি হয়ে গেছে ৩টা, বাহু হয়েছে ৩টা, তাহলে অটোমেটিক 3টা বাহু এবং 3টা ত্রিভুজের অর্থাৎ কোণের নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি। তাহলে 3টা বাহু এবং 3টা কোণের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে যে আলোচনাটা করা হবে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি কে আবিষ্কার করছেন, এর জনক কে, স্যার কত সালে এটা হয়েছে? তো দেখো এখানে আমি লিখে দিছি যে ত্রিকোণমিতির জনক অথবা যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছে হিপ্পারকাস। কে? হিপ্পারকাস। এই হিপ্পারকাস 1800 অর্থাৎ 180 থেকে শুরু করে 120 খ্রিস্টপূর্ব, আগে অনেক আগে, খ্রিস্টপূর্ব জন্মের আগে। তাহলে এই যে 180 থেকে 120 খ্রিস্টপূর্বে এইটা ইনি আবিষ্কার করছেন। তো অনেক আগে এটা আবিষ্কার করা। এখন কথা হচ্ছে দেখো, এই যে ত্রিকোণমিতি বিষয়টা, এই ত্রিকোণমিতি এই এই ত্রিভুজটার অর্থাৎ কোণ এবং কি বাহু নিয়ে সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য ত্রিকোণমিতিক অনুপাত আমার দরকার কয়টা? 6টা। কয়টা? ইন টোটালি 6টা দরকার। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, আর একটা হচ্ছে কি কট। এই 3টা অনুপাত। এখন যদি নৈবেত্তিক করা হয় ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। কয়টি? 6টি। আর একটা জিনিস দেখো, এই আমার যে এই 6টা অনুপাতকে যে আমি প্রকাশ করব, আচ্ছা দেখো, তাহলে মেইন ফ্যাক্ট হচ্ছে কি এই 3টা, আর এর বিপরীত হচ্ছে কোনটা? এইটা। অর্থাৎ এই 3টার বিপরীত এটা। তাহলে অরিজিনালি আমাদের এই 3টা, আর বিপরীত হচ্ছে কয়টা? এই 3টা। এখন কথা হচ্ছে কোনটার বিপরীত কোনটা? এই সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, আর এই কসের বিপরীত হচ্ছে কি সেক, আর এই ট্যানের বিপরীত হচ্ছে কি, এই যে যে ট্যানটা আমাদের রয়েছে, এই ট্যানের বিপরীত হচ্ছে কি, ট্যানের বিপরীত হচ্ছে কি কট। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি, এখন যদি বলি সাইনের বিপরীত কি, স্যার কোসেক। স্যার কসের বিপরীত কি, স্যার সেক। আমি যদি বলি এখন ট্যানের বিপরীত কি, স্যার কট। তাহলে কটের বিপরীত কি, ট্যান।
সেকের বিপরীত কি? কস। কোসেকের বিপরীত কি? সাইন। আরে ভাই, এইটার বিপরীত যদি ওইটা হয় তাহলে ওটার বিপরীত এইটা। এটাই তো অটোমেটিক, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি এই যে আমাদের যে অনুপাতগুলো রয়েছে এই অনুপাতগুলোকে আমাদের এই যে কোণগুলোকে প্রকাশ করবে। কি করবে? এই কোণগুলোকে প্রকাশ করে দেবে। এখন এই কোণগুলোকে একটা চিহ্নিত কোনো না কোনো বর্ণ দিয়ে আমরা প্রকাশ করি। দেখো আমাদের টোটালি গ্রিক শব্দ এই কোণগুলোকে প্রকাশ করার জন্য গ্রিক শব্দ রয়েছে কয়টা? 6টা। আমি যদি এখন বলি কোণকে প্রকাশ করার জন্য গ্রিক শব্দ কয়টা রয়েছে? প্রশ্ন। তাহলে কি নিশ্চয়ই 6টা। তাহলে ইন টোটালি আমরা বুঝতে পারতেছি কোনটা। একটা হচ্ছে আলফা, বিটা, গামা, আর একটা হচ্ছে থিতা, একটা ফাই, আর একটা হচ্ছে ওমেগা। কয়টা? ইন টোটালি 6টা। কি কি? আলফা, বিটা, গামা, থিতা, ফাই, আর এটা হচ্ছে কি? ওমেগা। কি? ওমেগা। তাহলে এই যে ইন টোটালি কয়টা? 6টা আমরা বর্ণ দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। তবে আমাদের 9-10 বইয়ে আমাদের প্রকাশ করা হয়েছে এটাকে থিতা দিয়ে। কি দিয়ে? থিতা দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়েছে? থিতা দিয়ে প্রকাশ করা হয়েছে। তিনটা কোণকে আমরা থিতা দ্বারা প্রকাশ করি। কোণকে কি দ্বারা প্রকাশ করলাম? থিতা দিয়ে প্রকাশ করলাম। এখন কথা হচ্ছে স্যার থিতা দিয়ে প্রকাশ করলাম, মাস্ট বুঝতে পারলাম স্যার। এখন কথা হচ্ছে এই যে আপনি যে বললেন সাইন, কস, ট্যান, সেক, কস, স্যার এগুলো কিভাবে আসলো? দেখো এগুলোর কিন্তু বিস্তারিত একটা রূপ আছে। সাইনের বিস্তারিত সাইন, তারপর হচ্ছে কসের বিস্তারিত রূপ হচ্ছে কোসাইন, ট্যানের হচ্ছে ট্যানজেন্ট, সেকের হচ্ছে তোমার হচ্ছে কোসেন্ট, কোস, তারপর কি কোসেকের ক্ষেত্রে কি? কো সেকেন্ড, তারপর হচ্ছে কটের হচ্ছে কো ট্যানজেন্ট। এই যে প্রতিটার একটা করে বিস্তারিত রূপ রয়েছে। হ্যাঁ, তো এই বিস্তারিত রূপটা তোমরা দেখে নিবা। তো আমি এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখো সাইন মানে এমনিতে আমরা খুব ভালো করে জানি সাইন মানে কি? উন্নতি করা। সাইন মানে কি? সাইন মানে এমনি মনে রাখার জন্য সাইন মানে উন্নতি করা, অর্থাৎ উন্নতি কোণ। তাহলে এখন কথা হচ্ছে উন্নতি কোণ এইটা নিশ্চয়ই লম্ব হয়ে উপরের দিকে ওঠে, এখানে কি সংযোগ করছে। তাহলে তোমরা এইটার এই উন্নতি কোণ হওয়ার কারণে মনে রাখার তাগিদ এইটার নাম দিবা হচ্ছে কি? সাইন। তাহলে অবনতি কোসাইন মানে সাইনটাকে কো মানে নিচে নামাইছে, তাহলে অবনতি হিসেবে আমি যদি হিসাব করি তাহলে অবনতি কোণ হচ্ছে এটা কি? তাহলে এটাকে আমি প্রকাশ করতে পারি কি? কস। নিশ্চয়ই দেওয়াই আছে। তাহলে কি? কস দ্বারা নাকি? তাহলে কি দ্বারা? কস দ্বারা। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে কি? আমি যদি এইটা যদি সাইন হয়, এটা যদি কস হয়, তাহলে নিশ্চয়ই এটা কি? টেন। কি এটা? টেন। তাহলে অবশ্যই এইটাকে যদি থিতা দিয়ে প্রকাশ করা হয় তাহলে কি? সাইন থিতা। এটা কি হবে? কস থিতা। এটা কি হবে? ট্যান থিতা। কারণ কোনকে প্রকাশ করতে গেলে ট্যান থিতা, কস থিতা, সাইন থিতা তো অবশ্যই দিতেই হবে। এখন কথা হচ্ছে স্যার এই যে সাইনটা আমি দিলাম, ট্যানটা দিলাম, কসটা দিলাম, এই যে বিষয়গুলো, এখন কথা হচ্ছে এই সাইনকে যদি আমি প্রকাশ করতে যাই, দেখো সাইনের ক্ষেত্রে কি কি আছে এখানে? কি দিয়ে কি কি বাহু দিয়ে হয়েছে? একটা লম্ব, একটা অতিভুজ। এখন কসের ক্ষেত্রে কি কি বাহু দিয়ে হয়েছে? একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে কি? অতিভুজ। এখন ট্যানের ক্ষেত্রে কি কি বাহু দিয়ে হয়েছে? একটা লম্ব, একটা ভূমি, অথবা ভূমি অথবা লম্ব। এই দুইটা অংশ দিয়ে, দুইটা বাহু দিয়ে, প্রতিটার দুইটা দুইটা করে বাহু করে একটা অ্যাডজাস্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে স্যার সেগুলোকে তো আমরা প্রকাশ করব না, সেগুলোকে তো মনে রাখতে হবে যে আমার সাইনের ক্ষেত্রে কোন কোন বাহু যুক্ত হয়েছে, কসের ক্ষেত্রে কোন কোন বাহু যুক্ত হয়েছে, ট্যানের ক্ষেত্রে কোন কোন বাহু যুক্ত হয়েছে, এগুলো তো মনে রাখতে হবে। তো দেখো মনে রাখার জন্যে আমি শর্টকাট একটা তোমাদের ইয়ে দিচ্ছি ছন্দ আকারে। তো দেখো যে ছন্দ আকারে তোমরা এটা মনে রাখতে পারবা, মনে রাখার জন্যে দেখো আমি যদি সাইনের ক্ষেত্রে বলি, সাইনের ক্ষেত্রে হবে কি? সাগরে লবণ আছে। কি বললাম? সাগরে লবণ আছে। তা সাগরে যদি লবণ থাকে তাহলে অটোমেটিক আমি এখানে বুঝতে পারতেছি যে কি সাগরে লবণ আছে, তাহলে কি হচ্ছে? সাথে হচ্ছে কি? সাইন। কি বললাম? তাহলে সাগর থেকে কি নিলাম? সাইন, অর্থাৎ সাগরের সাইন নিয়ে নিলাম। এরপর লতে হচ্ছে কি? লম্ব। তো প্রথম অক্ষরটা হিসাব করে দেখবা। তো লতে হচ্ছে কি? লম্ব। তাহলে কি হচ্ছে? লম্ব ভাগ কি? অতিভুজ। তো এখন যদি তোমাকে প্রশ্ন করি সাইনের ক্ষেত্রে, তাহলে তুমি এটা ছন্দ আকারে মাথায় রাখবে। সাগরে লবণ আছে, তার সাথে হচ্ছে সাইন, আর লম্বতে হচ্ছে লবণতে হচ্ছে লম্ব, আর আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে কি হচ্ছে? সাইন সমান স্যার লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ। এখন আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বলছি যে সাইনের বিপরীত হচ্ছে কি? কোসেক। কি বলছি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। আচ্ছা সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে অটোমেটিক এখানে আমরা বুঝতে পারতেছি যে কি?
সাইন এখানে আছে, তাহলে এখানে কি হবে কোসেক। আচ্ছা কোসেকের ক্ষেত্রে কি বললাম, বিপরীত। বিপরীত বলতে কি বোঝাচ্ছে, এইটা যাহা আছে তাকে উল্টে দাও, তাহলে অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে, তাহলে অতিভুজ ভাগ কি হচ্ছে, লম্বই হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, কি বুঝলা এখানে, তাহলে কি হচ্ছে এখানে কোসেকের ক্ষেত্রে কি হচ্ছে, সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারতেছি কি যে স্যার এখানে লম্ব আছে, সেই লম্বটা নিচে আসবে, এখানে নিচে অতিভুজ আছে, অতিভুজটা উপরে যাবে। তো সেম টু সেম একই রকম আমরা এখন কাজ ধরবো এখন কোসেকের ক্ষেত্রে, অর্থাৎ কসের ক্ষেত্রে। তো দেখো কসের ক্ষেত্রেও একটা ছন্দ তৈরি করি, কালো কি আছে, কালো ভূত আছে, কি আছে, কালো ভূত আছে। আচ্ছা আমি যদি এখন বলি তাহলে কালোতে কি, কালোতে স্যার কস, স্যার ভূতে কি, স্যার ভূতে হচ্ছে ভূমি, আসাতে কি স্যার, আসাতে হচ্ছে অতিভুজ। খুব সুন্দরভাবে। এই তো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কস থিটা সমান কি, তাহলে কস থিটা সমান হচ্ছে স্যার ভূমি ভাগ অতিভুজ। তাহলে কসের উল্টা কি, কসের উল্টা হচ্ছে সেক। হ্যাঁ, আর এখন সেক কোনো ব্যাপার হয় না। দেখো সেকের ক্ষেত্রে তাহলে কি পাচ্ছ, তাহলে অতিভুজ যাচ্ছে উপরে আর ভূমি হচ্ছে নিচে, অর্থাৎ ওইটাকে শুধু একটু ওলটপালট করে দিলেই আমি কাজটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি কসেটটা মনে রাখতে পারি, অর্থাৎ অটোমেটিক আমি সেকেন্ডটা পেয়ে যাব। এখন ইন টোটালি হচ্ছে কি ট্যানের ক্ষেত্রে, ওই ট্যানের ক্ষেত্রেও আমি ছন্দ তৈরি করতে পারি। ট্যানের ক্ষেত্রে কি করব, ছন্দ তৈরি করব। তো এখন কথা হচ্ছে ট্যানের ক্ষেত্রে কি ছন্দ তৈরি করব স্যার, এখন ট্যানের ক্ষেত্রে ছন্দ তৈরি করব ঠ্যাং লম্বা ভূত। কি বললাম, ঠ্যাং লম্বা ভূত। হ্যাঁ, যদিও ভূত বলতে কিছু নেই, কালো ভূত বলতেও কিছু নেই, তারপর এটা মনে রাখার তাগিদে একটা ছন্দ তৈরি করলাম। তো দেখো ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বাটা ঠ্যাংতে তো বোঝাই যাচ্ছে ট্যান। হুম, স্যার ট্যান সমান এখন কি হচ্ছে, লম্বাতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি, তাহলে কি হচ্ছে লম্ব ভাগ ভূমি। এই তো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কঠিন কি, কঠিন কিছুই নয়, কিন্তু কথা হচ্ছে মাথায় রাখতে হবে আর পড়তে হবে, পড়লে সব কিছু ইজি। এখন কথা হচ্ছে ট্যানের উল্টে কি স্যার, ট্যানের উল্টে কট, কি ট্যানের উল্টা হচ্ছে কট। তাহলে কটের ক্ষেত্রে কি হচ্ছে আমরা অটোমেটিক বুঝতে পারতেছি, তাহলে ভূমি যাবে উপরে আর লম্ব আসবে নিচে। চমৎকারভাবে হয়ে গেল। তো কি হয়ে যাচ্ছে আমাদের, স্যার কট যাচ্ছে, কটের ক্ষেত্রে আমরা যাচ্ছি যে ভূমি উপরে আর হচ্ছে কি লম্ব হচ্ছে নিচে। অর্থাৎ ট্যানটাকে যদি আমি ওলটপালট করে দিই তো অটোমেটিক আমি কিন্তু দেখা গেলো পেয়ে যাচ্ছি। তাহলে এখন ইন টোটালি তোমরা বুঝতে পারলা যে আসলে আমাদের এখান থেকে কিভাবে সাইন কস ট্যান সেক কোসেক এবং কটের মানে আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হয়তো একটু লম্বা লেন্দি হচ্ছে ভিডিওটা, তবে একটু মনোযোগ সহকারে দেখবা, খুব ভালো হবে। এরপর দেখো আমরা ইন টোটালি এখন বুঝতে পারলাম। এখন যদি সূত্রের হিসেব করি আমার 1 2 3 4 5 6 6টা সূত্র কিন্তু অটোমেটিক আমার হয়ে গেল, কঠিন কিছু নয়। এরপর দেখো এই চিত্র থেকে কিন্তু তোমাদেরকে সব কিছু আমি দেখে দেবো। এই চিত্র থেকে দেখো এই 3টা সূত্র যদি পারো স্ক্রিনশট দিয়ে নাও, অথবা দেখা গেলো ভিডিওটাকে আটকিয়ে তোমরা অবশ্যই লিখে নেওয়ার চেষ্টা করো, খুব ভালো হবে। এরপর দেখো আমি যদি এখন বলি স্যার ইন টোটাল, দেখো স্যার এই যে সাইন, আমি তো খুব ভালো করে জানলাম সাইন উল্টা হচ্ছে কোসেক, স্যার কসের উল্টাই হচ্ছে কি সেক, স্যার ট্যানের উল্টা হচ্ছে কি কট। তাহলে এই যে উল্টাই যদি হয় তাহলে এগুলো কি উল্টি আমি কি সূত্র তৈরি করতে পারি না? হ্যাঁ মাস্ট বি, কেন নয়, কেন নয়, 100% পারো। তাহলে আমি যদি এখন এটাকে সূত্র তৈরি করি, ধরো এখন যদি বলি স্যার সাইন সমান কি, সাইন থিটা সমান কি, সাইনের উল্টা তো স্যার কোসেক, তাহলে হচ্ছে 1 ভাগ কোসেক, কি হচ্ছে 1 ভাগ কোসেক থিটা। সাইনের কি হচ্ছে সূত্র, কি হচ্ছে সাইন সমান কি 1 ভাগ কোসেক থিটা। স্যার কোসেক সমান তাহলে কি হচ্ছে ওই ওটার জায়গাতে ওটা অবস্থান করে দিলেই হচ্ছে, আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। তাহলে কোসেক সমান কি হচ্ছে, ওই কোসেক সমান একই হচ্ছে, কোসেক থিটা সমান হচ্ছে কি 1 ভাগ সাইন থিটা। ব্যাস হয়ে গেল। এখন সেম টু সেম আমি যদি কসের ক্ষেত্রে যাই, কসের ক্ষেত্রে কি হবে, কসের উল্টা কি নিশ্চয়ই সেক, তাহলে কসের ক্ষেত্রে কি হবে স্যার, স্যার কস সমান হচ্ছে কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা। হুম, 1 ভাগ সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি হচ্ছে স্যার, এখন সেক থিটা সমান স্যার হচ্ছে সেকের জায়গা যদি আমি কসটা পাঠিয়ে দিই তাহলে সেক থিটা সমান হচ্ছে কি স্যার
1 ভাগ cos থিটা, ব্যাস ক্লিয়ার। এই তো সাইন এবং কোসেক কস এবং সেক হয়ে গেল। তো সেম টু সেম একই কোয়ালিটি হবে আমি ট্যানেরটাও করবো। ট্যানের ক্ষেত্রে কেন হবে না? তো ট্যানের উল্টা কি? ট্যানের উল্টা কি? কট। তো আমি এখন কি ওটা লিখতে পারি না? 100% লিখতে পারি। ট্যানের উল্টা যদি কট হয় তাহলে ট্যানের ক্ষেত্রেও আমি ওইটাই দিতে পারি। তাহলে কত নম্বর সূত্র হচ্ছে? 8 নম্বর নাকি? তাহলে আমি এখন যদি দিই ট্যান সমান কত হচ্ছে? ট্যান থিটা সমান হচ্ছে স্যার 1 ভাগ কট থিটা। এখন যদি আমি বলি আবার কটের ক্ষেত্রে কি হবে স্যার তাহলে? স্যার কটের ক্ষেত্রে হচ্ছে কি 1 ভাগ ট্যান থিটা। এইটার উল্টা ওইটা। ইজি পয়েন্ট, কঠিন কিছুই নয়। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি এই ইন টোটালি 9টা সূত্র। দেখো তো এই যে 9টা সূত্র যে আমাদের হয়ে গেল, খুব কি কঠিন মনে হলো? দেখো এটাও খুব ইজি সেকশন হয়ে যাচ্ছে, এইটাও খুব ইজিলি ভাবে আমাদের 9টা সূত্র কমপ্লিটলি একটা মাইন্ডে কিন্তু এসে গেল। কঠিন কিছুই নয়, শুধু বোঝার দরকার। শুধু যদি বুঝতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব ক্লিয়ারলি ভাবে বুঝবা। তো দেখো এই সূত্রগুলো কিন্তু আমাদের ইন টোটালি 9টা সূত্র হয়ে গেল। আরও সূত্র আছে, দেখো সেগুলো কঠিন না, সেগুলো কঠিন না, সেগুলো খুব সোজা। তো তার আগে একটা জিনিস তোমাদেরকে এখানে বলি। দেখো এই যে ট্যানের ক্ষেত্রে এবং কটের ক্ষেত্রে আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে দেখো কি বললাম 10 নাম্বার। কখনো যদি দেখো ট্যান এখানে আমাদের যেটা রয়েছে, এখানে যে ট্যানটা রয়েছে, কখনো যদি দেখা গেলো এই দুইটার মান একই হয়, এটা 45 এটা 45, সেক্ষেত্রে আমাদের কিন্তু সূত্র আসবে হচ্ছে কি, দেখো ট্যান থিটা সমান হচ্ছে কি সাইন থিটা ভাগ কস থিটা। কি থিটা? কস থিটা। দুইটাই সমান, তো কি করব সাইন ভাগ কস। এখন অটোমেটিকলি আমি যদি এখন বলি তাহলে কটের ক্ষেত্রে কি হবে স্যার? কটের ক্ষেত্রে ওইটাই হবে কস থিটা ভাগ কি সাইন থিটা, ব্যাস। ওইটার বিপরীত তাহলে এখন যদি আমি বলি ট্যানের ক্ষেত্রে স্যার সাইন ভাগ যদি কস হয়, কখন সেটা? যখন দুইটার কি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে। এখন কি করার? তো সেক্ষেত্রে আমাদের দেখো কি হয়ে যাবে, ট্যান থিটা সমান সাইন বা কস থিটা এবং কস থিটা সমান কস ভাগ সাইন থিটা। আসলে এগুলো নির্ণয় করার এগুলো সূত্র আছে, আরও একটু মানে এগুলো দিয়েই নির্ণয় করার সেকশনটা আছে। তো সেইগুলো যদি আমি এখন বলতে চাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো তবে তোমরা মনে রাখো এটা যে কি ট্যান থিটা সমান সাইন সাইন ভাগ কস থিটা সমান হওয়ার কারণে, এবং কট থিটা সমান কস ভাগ সাইন থিটা। বিষয়টা দেখো, তাই ইন টোটালি আমাদের কয়টা হয়ে যাচ্ছে? 11টা সূত্র হয়ে গেল। এখন মিশাই মিশাই একটু, যেহেতু জায়গা কম একটু। তো দেখো বিষয়টা, তাহলে আমাদের ইন টোটালি কিন্তু সূত্র হয়ে গেল কয়টা? সূত্র কিন্তু ইন টোটালি 11টা সূত্র আমাদের হয়ে গেছে। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা সূত্র, যেটা আমাদের ত্রিভুজ থেকেই তৈরি করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটাকে আমরা বলি পিথাগোরাসের সূত্র। মিস্টার পিথাগোরাস আমাদের এই সূত্রটা আবিষ্কার করছেন, এবং ত্রিকোণমিতির জন্য এই সূত্রটা ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের যদি ক নাম্বার অধিকাংশ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক নাম্বারে আসে, এই পিথাগোরাসের সূত্র থেকে আমাদের এই সমাধানটা টানতে হয়। তো দেখো কত নম্বর? 12 নম্বর। দেখো তো এইটার সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি? সূত্রটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমি কি বললাম? এই সূত্রের নাম কি বললাম? পিথাগোরাসের সূত্র। কি সূত্র? পিথাগোরাসের সূত্র। তা মিস্টার পিথাগোরাস কি সূত্র বের করছেন? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা একটা সূত্র তিনি আবিষ্কার করছেন। এখন এই অতিভুজ স্কয়ার এবং লম্ব স্কয়ার থেকেই আমাদের কিন্তু আরও কয়েকটা সূত্র আমরা ইন টোটালি তৈরি করতে পারি। এখন কিভাবে সেটা দেখো। এখন তোমাদেরকে যদি আমি বলি যে আমি উভয় পাশে কি দেব? অতিভুজ দিয়ে ভাগ করব। আমি যদি এখানে অতিভুজ দেই, দেখো সেটা কি সূত্র এখন তোমাদেরকে পরে প্রমাণ করে দেখাচ্ছি। এদিকে সাইডে প্রমাণ করে দেখাবো না, সূত্রটা আগে লিখি। এখানে কি হচ্ছে 13 নাম্বার, কি সূত্র? যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান হচ্ছে কি 1। কি বললাম? সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান কি হচ্ছে 1। এখন কথা হচ্ছে স্যার এই সূত্রটা কিভাবে আসলো? আমি কিন্তু বলছি তোমাদেরকে যে এই সূত্রটা ইন টোটালি আমাদের এই সূত্র থেকে আসছে, অর্থাৎ আমাদের পিথাগোরাসের সূত্র থেকে তৈরি করা হয়েছে। এখন কিভাবে তৈরি করা হয়েছে তোমাদেরকে সেটা বলতেছি। দেখো আমাদের এখানে আছে অতিভুজ স্কোয়ার। আচ্ছা, অতিভুজ এ স্কোয়ার সমান হচ্ছে
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার নাকি? এখন এই যে স্কোয়ার দেওয়া আছে, এখন কথা হচ্ছে উভয়কে যদি আমি কি দিয়ে ভাগ করে দেই, অতিভুজ দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি যদি এটাকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ দেই, সূত্র নির্ণয় করার ক্ষেত্রে দেখো এখানেও যদি আমি অতিভুজ দিয়ে ভাগ দেই, অতিভুজ স্কোয়ার, যেহেতু এগুলোতে স্কোয়ার স্কোয়ার ওলা দিয়ে ভাগ দিতে হবে, এখানেও যদি আমি ভাগ দেই তাহলে কি হচ্ছে দেখো তো, অতিভুজ, দেখো অতিভুজ স্কোয়ার। তাহলে ইন টোটালি আমরা বুঝতে পারতেছি, এখন যদি আমি বলি অতিভুজ অতিভুজ আমি কেটে দিতে পারি, তাহলে সমানের আগে আমার এখানে কি থাকতেছে, 1 থাকতেছে। এখন দেখো আমি লম্ব ভাগ অতিভুজ এখানে দিয়ে যদি তারপরে স্কোয়ার দেই, তাহলে অবশ্যই আমি এখানে বুঝতে পারতেছি লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা এই যে লম্ব ভাগ অতিভুজ কি দিয়েছিল আমাদের বলো তো দেখি, এখানে যে তোমাদেরকে দিছি লম্ব অতিভুজ, আমি কিন্তু সূত্র তোমাদের এখানে দিয়ে দিছিলাম সুন্দরভাবে। তাহলে সাইনের ক্ষেত্রে কি ছিল, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তাহলে লম্ব ভাগ কি হচ্ছে, অতিভুজ, তাহলে লম্ব ভাগ কি হচ্ছে, অতিভুজ, তাহলে এখানে কি নিশ্চয়ই সাইন হবে, সাইনের উপরে কি স্কোয়ার হবে, যেহেতু উভয়ের উপরে স্কোয়ার দিলে এখানে স্কোয়ার, তাহলে সাগরে লবণ আছে, ব্যাস। সেম টু সেম আমি যদি এখানে হিসেব করি, কবরে কি আছে, ভূত আছে, কবরে সরি টু সে কালো ভূত আছে, দেখো কালো ভূত আছে, তাহলে কালো ভূত আছে বলতে কি বোঝাচ্ছে, কস, কালো ভূত আছে, স্কোয়ার উভয়ের থাকার কারণে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে অবশ্যই আমি এখানে বুঝতে পারতেছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1, এই তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সূত্রটা অটোমেটিক এসে গেল। তো সেম টু সেম ওই একই কোয়ালিটি ভাবে আমাদের কসের ক্ষেত্রেও আসবে, আমাদের ট্যানের ক্ষেত্রেও আসবে। এখন কথা হচ্ছে কসের ক্ষেত্রে দিয়ে কি দিয়ে ভাগ দেব, দেখো কসের ক্ষেত্রে আমাদের এই অতিভুজের সাথে কি এসে যুক্ত হয়ে গেছে, কত দেখি কি এসে যুক্ত হয়েছে, তাহলে এই যে ভূমি, তাহলে অবশ্যই আমি এখন অটোমেটিক বুঝতে পারতেছি, তাহলে কসের ক্ষেত্রে আমি যদি কাজ করতে চাই, এই যে দেখো ভূমি, তো ভূমিকে কি দ্বারা, অতিভুজ দ্বারা, তাহলে এই পুঁথিটাকে যদি আমি ভাগ করে দেই, তাহলে দেখা গেল কি অটোমেটিক আমি ওই মানটা পেয়ে যাব। তো দেখো এখন এই সূত্র থেকেই আমি কয়টা পাবো, এই সূত্র থেকে 3টা সূত্র পাবো, সেটা কিভাবে দেখো, আমি যদি এখন হিসেব করি, এই কসটাকে যদি আমি ওই পাশে পার করে দিই, তাহলে কি সূত্র হচ্ছে, সাইন স্কোয়ার সমান কি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। তো দেখো সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের সাইনের সূত্রগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে। তো দেখো সবগুলোই ইম্পর্টেন্ট এমনটা নয়। তো দেখো এখন যদি আমি বলি, আমি একবার কি করলাম, এইটাকে পার করলাম, এবার এইটাকে রাখবো, ওইটাকে পার করব, তাহলে এখন যদি আমি কস স্কোয়ারটা রেখে দিই এই পাশে, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি হচ্ছে 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা যদি আমি পেয়ে যাই, তাহলে অটোমেটিক আমি বুঝতে পারতেছি যে বাকিগুলো আমাদের হয়ে যাচ্ছে, বাকিগুলো কি হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। তো বিষয়টা দেখো, তো সেম টু সেম আরও একটা আমাদের সূত্র আছে এই রকমের, দেখো তোমরা যদি এইভাবে রাখো ভালো কথা, আর যদি মনে করো না আমি একটা থেকে যেহেতু পাইছি আমি এভাবেও রেখে দিতে পারি পয়েন্ট ইস্টু আকারে, যে একটা থেকে আরও দুটো আমি পেয়ে গেলাম। তো সেম টু সেম আরও একটা সূত্র আমি এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে কি সেক স্কোয়ার থিতা মাইনাস ট্যান স্কোয়ার থিতা সমান হচ্ছে কি 1। এখন কথা হচ্ছে স্যার এইটা আমি কিভাবে পাইছি, আচ্ছা সেক কার, সেকটা কার বিপরীত, আমি সেকটা অটোমেটিক জানি যে কসের বিপরীত। আচ্ছা কি আছে, কালো ভূত আছে, ভূত আছে, তাহলে এখন কথা হচ্ছে যদি আমি কস করতে সেক করতে চাই, তাহলে অতিভুজ বা কী হবে, ভূমি, অতিভুজ বা কী হবে, ভূমি হবে। এখন তোমরা এখন নিজেরাই দেখো এখানে এই জায়গায় ওই ওই সূত্রটা আমি কিভাবে তোমাদেরকে বের করে দেখাচ্ছি, দেখো একই কোয়ালিটি ভাবে। তো দেখো আমি যদি এখানে এখন বলি, এখানে কি আছে, উভয়কে মানে উভয়কে, এর আগে অতিভুজ দিয়ে দিছি, এবারকার দেবো কি দিয়ে, ভূমি দিয়ে। দেখো ভূমি দিয়ে যদি দেই, ভূমি স্কোয়ার, এখানে কি ভূমি স্কোয়ার, হ্যাঁ ভূমি স্কোয়ার, তো অটোমেটিক এটা বুঝতে যাচ্ছি এটা কেটে যাচ্ছে, হ্যাঁ কেটে যাচ্ছে। তাহলে আমি এখন যদি বলি অতিভুজ বা ভূমি, দেখো কালো ভূত আছে, ভূত আছে, তাহলে এটা কি কসের ক্ষেত্রে, কসের বিপরীত কি সেক, তাহলে আছে ভাগ কি ভূমি, তাহলে এখন এটা আমাদের অটোমেটিক বুঝতে পারতেছে এটা কি হচ্ছে সেক স্কোয়ার থিতা। সেম টু সেম লম্ব, আমি এখন যদি বলি ঠ্যাং লম্বা ভূত, লম্বা ভূত, লম্বা ভূত, তাহলে কি ট্যান স্কোয়ার, আর এখানে তো +1, তাহলে আমি যদি এইটাকে এই পাশে পার করি,
তাহলে এটা কি হয়ে যাবে, নিশ্চয়ই এটা এ পাশে পার করলে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাই সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কি হচ্ছে, এই সূত্রটা। এখন এই সূত্র থেকে আমরা 3টে সূত্র তৈরি করতে, আরও 2টো সূত্র তৈরি করতে পারবো। দেখো সেক স্কোয়ার, আমি যদি সেক স্কোয়ারটা এই পাশে রেখে দেই থিতা, তাহলে আমার ওইটা পাশে যায় কী হবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিতা। সেম টু সেম আরও একটা, আবার ওই একই কোয়ালিটি, আমি এই প্লাস মাইনাসটাকে ওই পাশে পার করে প্লাস করব, আর 1টাকে এই পাশে আমি মাইনাস করব। তো দেখো কি হয়ে যাচ্ছে, নিশ্চয় অটোমেটিক আমরা বুঝতে পারতেছি যে সেক স্কোয়ার থিতা এ পাশে মাইনাস হয়ে গেল 1 এসে, আর এই মাইনাস ও পাশে যে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল ট্যান স্কোয়ার থিতা। ব্যাস, তাহলে আমি ইন টোটালি বুঝতে পারলাম যে আমাদের একটা দুটা হয়ে গেল 2টা সেকশনে। তো আর একটা সেকশনে আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে কি দেখো, সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেম টু সেম একই কোয়ালিটির, মানে একই সিস্টেমের একই পর্যায়ে যেভাবে তোমাদের দেখা গেল এই বিষয়টা বোঝানো হলো, ওই একই কোয়ালিটির দেখো আরও একটা সূত্র আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কোনটা, দেখো এখানেই আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। সেটা কিভাবে দেখো, আমাদের তো এখানে ইন টোটালি 14টার এটা হয়ে গেল। এখন দেখো এর আগে কিন্তু ভূমি দিয়ে দিচ্ছি, এখন আমরা কি দেবো, লম্ব দিয়ে দেব। কি দিয়ে দেবো, লম্ব দিয়ে। তো আমি যদি এখন লম্ব দিয়ে দেই, দেখো এখানে তো লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার, এখানে হচ্ছে কি লম্ব স্কোয়ার। তো অটোমেটিক এখানে আমরা বুঝতে পারতেছি দেখো একটা জিনিস, তো ট্যানের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ঠ্যাং লম্বা ভূত। তো লম্বা ভূত কি বলছি, লম্বা ভূত। আর এই জায়গায় একটা জিনিস দেখো, এখানে একটা কি অতিভুজ ভাগ লম্ব আছে, অর্থাৎ এইটা দেখো এই দুইটা মিলে কিন্তু। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারতেছি যে সাইনের যদি লম্ব ভাগ অতিভুজ হয়, সাইনের উল্টা হচ্ছে কি, কোসেক। সাইনের উল্টা কি, কোসেক। তাহলে এখানে অটোমেটিক আমার বোঝা যাচ্ছে, তাহলে এখানে হবে অতিভুজ ভাগ লম্ব যেহেতু, তাহলে এখানে হচ্ছে কোসেক স্কোয়ার। যে দুটোর উপরে যদি স্কোয়ার দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, কোসেক স্কোয়ার। এখানে কি আছে, সমান। তাহলে লম্ব লম্ব যদি এখানে আমরা কেটে দিই, তাহলে আমার এখানে থাকে কি 1, 1 থেকে যায়। তাহলে এখানে আমার কি হচ্ছে, ভূমি ভাগ লম্ব। এই কোনটা কোনটা, এইটার এইটা, কোনটা কোনটা, এইটার এইটা। আচ্ছা, আমি ট্যানের ক্ষেত্রে কি জানছিলাম, যে ঠ্যাং লম্বা ভূত, লম্বা ভূত, লম্বা ভূত। এখন হচ্ছে এখানে আছে ভূমি লম্বা, তাহলে ভূমি ভাগ লম্বা, তাহলে কি ট্যানের উল্টা কট। তাহলে এখানে নিশ্চয়ই কি হচ্ছে, কট স্কোয়ার হচ্ছে। কারণ ট্যানের ক্ষেত্রে যদি লম্বা ভূত হয়, তাহলে কটের ক্ষেত্রে কি, ভূত লম্বা, এর বিপরীতটা। তো এখানেই আমাদের কিন্তু সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে এইটা থেকে, তো আমি যদি এখন বলি এইটাকে আমি এই পাশে পার করব, এইটাকে যদি আমি এই পাশে পার করতে চাই, তো দেখো আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে এখানে। তো অরিজিনালি আমি যদি সূত্রটা তোমাদেরকে বলতে চাই, কত নম্বর সূত্র, 15 নম্বর। তো দেখো এইটাই হচ্ছে কি, কত নম্বর সূত্র তোমরা দিতে পারো, 15 নম্বর দিতে পারো। এটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে দেখো এখন কি হয়ে যাচ্ছে, তাহলে কোসেক স্কোয়ার এ, তো এটা যদি এই পাশে আসে মাইনাস হবে, তাহলে কি কট স্কোয়ার এ সমান কি হচ্ছে 1। এটা আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম শুধু এইটাকে পার করার জন্য। এবারকে আমরা কি করব, এইটাই আমাদের থাকবে, শুধু এইটাকে আমরা এই পাশে পার করি। তো এইটাকে যদি পার করি, অর্থাৎ প্লাসটা এই পাশে যদি এসে মাইনাস হয়ে যায়, তাহলে সূত্র হয়ে যাচ্ছে কি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি হচ্ছে, কট স্কোয়ার এ। তো দেখো এই যে আমাদের ইন টোটালি সূত্র। তাহলে আমি যদি এখন বলি, এই যে ত্রিকোণমিতি অধ্যায়ের ক্ষেত্রে, ত্রিকোণমিতি অধ্যায়ের এইগুলো সূত্রগুলো কোনটাতে লাগবে, নিশ্চয়ই আমাদের যেহেতু প্রথম স্টেপ, তাহলে 9.1 কোন অনুশীলনীর জন্য, এগুলো 9.1 অনুশীলনীর জন্য। এই 9.1 অনুশীলনীর জন্য এই সূত্রগুলো মাস্ট বি তোমাদের মুখস্থ এবং কণ্ঠস্থ রাখতে হবে। এখন যেভাবেই হোক তোমাদেরকে এটা রাখি দিতেই হবে। কারণ কি জানো, কারণ এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, তাহলে অবশ্যই অঙ্কগুলো এত সোজা তোমাদের কাছে মনে হবে, এত সোজা। আমি তো অবশ্যই তোমাদেরকে সবগুলো অঙ্কই করে দেবো, এখানে ভিডিও আকার সবগুলোই দিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা সব ভিডিওই পাবা, ক্রমান্বয়ে সবগুলো অঙ্কই তোমাদের সমাধান করে দেবো। তো এত সোজা মনে হবে, তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না যে ত্রিকোণমিতি অঙ্ক এত সোজা স্যার। হ্যাঁ, তো বিষয়টা দাঁড়াচ্ছে এখানে দেখো, তো আমি তোমাদেরকে যে সূত্রগুলো দিলাম, দেখো খুব কিন্তু কঠিন না, একটু কৌশল খাটাবা, একটু কৌশল খাটে তোমরা মাথায় রাখবা, দেখবা যে সূত্রগুলো খুব ইজি
তোমাদের কাছে মনে হবে। আর আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, যদি সূত্র তোমাদের কাছে যদি কমপ্লিটলি সূত্র তোমাদের ভিতরে রাখতে পারো, তাহলে অঙ্ক করতে এত মজা পাবা, এত মজা লাগবে যে সীমার বাহিরে, দেখবা সেটা। তবে তোমাদের কাছে আমি এইটাই বলতে চাই, যেহেতু ত্রিকোণমিতি সেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, 9.1 9.2, তো নেক্সট যখন 9.2 নিয়ে আলোচনা করবো, যেহেতু প্রথম 9.1 করাইতে হবে, তো 9.1 এর সূত্রগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করলাম। নেক্সট যখন 9.2 নিয়ে আলোচনা করব, তখন ওই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে, ডিগ্রির মানগুলো তোমাদেরকে অবশ্যই করাবো, কিন্তু এগুলোরও প্রয়োজন আছে ওখানে। তবে এই কারণে তোমাদেরকে আমি এটা বলতে চাচ্ছি যে সূত্রগুলো কভার করার জন্যে, কারণ কি এই অধ্যায় থেকে কিন্তু কখনো সৃজনশীল হিসাবে কখনো একটা প্রশ্ন, কখনো দুইটা থেকে যায়। ত্রিকোণমিতি থেকে কখনো একটা সৃজনশীল প্রশ্ন আসে, কখনো বা দুইটা সৃজনশীল প্রশ্ন আসে। যেহেতু 2025 সালে আগের বইয়ের সাথে সামঞ্জস্য আছে, কোনো চেঞ্জিং নেই, তো আমি তোমাদেরকে বলতে পারি, যদি সূত্রগুলো কভার করো, তোমাদেরকে টেনশন করার কোনো কিছুই নেই। ত্রিকোণমিতি থেকে তোমাদের যে মার্কটা 10 থেকে 20 মার্ক কম্পালসরি মাস্ট বি তোমরা পেয়ে যাবা, আমি এটা বিশ্বাস করি। তবে এটা তোমাদেরকে বলবো, তোমরা আমার সাথে লেগে থাকো, ভিডিওগুলো করবো, ভিডিওগুলো কমপ্লিটলি তোমরা দেখো, অবশ্যই ক্লিয়ারলি নোট করে রাখবা বিষয়গুলো। দেখবা যদি ত্রিকোণমিতি থেকে 10 অথবা 20 মার্ক যেটা মার্কে থাক না কেন, যদি না পড় তারপর আমাকে বলিও। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তবে অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবা, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো পেয়ে যাও এবং সেগুলো কভারিং করতে পারো। ওকে, শুধু এই প্ল্যাটফর্মে, অর্থাৎ আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে শুধু এই ম্যাথ নিয়েই নয়, অন্যান্য পয়েন্টগুলো নিয়েও, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়েও তো আমি আলোচনা করব, পাশাপাশি চেষ্টা করব ইংলিশ বিষয়টা নিয়েও তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য, ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই বলি আজকে এখানে শেষ করতেছি। তো আবারও বলি, ভিডিওগুলো অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে সেগুলোকে শেয়ার করে দিবা, তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, তারাও যেন দেখা গেল কি এই ত্রিকোণমিতি থেকে ভালো একটা মার্ক গেইন করতে পারে। তো এই বলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো কিছু করো, ভালো রেজাল্ট করো, জীবনটাকে শাইন করো, বাবা মার মুখটা উজ্জ্বল করো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।